মাজন সাহেব ও মাজন সাহেব কিতা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন নিবলা আসি দোকান 5-10 টাকা খাবে আল্লাহর ওয়াস্তে। দোকান সাহেব আল্লাহ বরকত দিবা। আল্লাহ বরকত দিবা নানি। জয় মাত্র দোকানখান খুলছি, এগো কাস্টমার আইছে না, দেখ রাইছি আটকের বাখরাম। দোকানখান কুলিয়া রেস্ট লইবার সময় নাই, আজির আল্লাহ দিবা বরকত দিবা। বনি করছেন না? আমিও তো বনি করছি না, আপনি দিলে আমি বনি করতাম। জাকি রে বাবা থাকি ওখান মিজাজটা খারাপ করিস না, দোকানটা খুলছি। বনির টাইমে আমার টাইমে ডিস্টার্বটা দিস না রে বাবা। বাই আপনার আল্লাহ আল্লাহ একে আল্লাহ সত্তর দিবা, এখানটা করুন না জানো বনির টাইমেতে হবে এক আল্লাহ সত্য দিবা না। এখন যদি আপনি আমার নাকচ করে দিন না নিতে যার সামনে যাই মুহেও না করবো, বুঝছো না? যাও কি রে বাবা, ওখান বিরক্ত করিও না, অন্য বাই যাও, অন্য বাই যাও, এখন আল্লাহর মাফ করো যাও। ল পাইছা আপনারা লেখান বড় লোক মানুষে যদি আমরা লেখান ফকির হলর গেছে মাফ চাইন তে আমরা যেতাম কোনো হুকা চাইন, আমরা তো ফেট ফিট আছে না নি। তোমরা যাইতে এখন মানে তাইও আমার বাড়িত, আমার বাড়িতে আইও। বাড়ির কথা কইতাম না, তখন কইছি বনি করছি না, এখন কইছি বাবা আচ্ছা রে বাবা বিরক্ত করিও না, মন মেজাজ এমনিও বালা নাই, ব্যবসা বাণিজ্য বালা নাই, দাও অন্য বাই যাও যাও। আমার কইতাম বনি তো আমিও করছি না, ও মাঝে বনি তো আমিও করছি না, আমার আল্লাহ খান বেটা ফিসলা মানুষ তো দুনে যা দাঁড়া বাতা। আজন সাহেব হামটা কিন্তু বল্লা খুললা না, দিতা নাই ঠিক আছে দিতা নাই, আরো দুই একবার কইলে তো আমি গেলাম কেউ নেই। ই আমার ডাক্কাটা মারার দরকারটা আছিল কিতা হোক আছেন ফকির হয়েছি করি বাঙ্গা ভাও, তাও বাঙ্গা ভাও আমার বোর্ড থাকিয়া পড়ছে বুঝছো। আল্লাহ বোঝার করতো না জানি এটা বলছি যাইরাম কি আপনার দেওয়া লাগতো না, আল্লাহ আপনার আপনার কেন মোকাবমা জানাই না জানো আমার। আর কোনদিন দিচ্ছেন আপনি? একদিন তো দিচ্ছেন না। ও মা, মা গো অন্য দরজাত খেনে দিতাম গো মা, আল্লাহর রহমতে তো আপনার বাড়ির ঘর যে সুন্দর, ফকিরে 5টা দেখা দিলে কি তৈব গো মাই? কি তো হইব না হইব এখান কিন্তু আমি তোমারে কইতাম নি গো মাই, হৌসান হে তোমারে কইছি মাফ করো গো মাই, অন্য দরজা যাও, তুমি অন্য দরজা বাইতে যাইতা কি? ও কোন কথা হইলা গো মাই? 5টা দেখা দিলে এমন কি তৈব? আপনারা যদি আমারে 2টা-5টা টাকা দেন না তে আমি খার দরজাত গিয়া ফাইমু, তো বড় বাড়ি আপনারা যদি এখন মাফ করতাম তা আমি খার কাছে যাইতাম কোন চাই। খালি যে কথা কথা কইরা বাড়ি কত বড় বাড়ি কত বড় বাড়ি কিটা আমি তোমারে দিলেইতাম নি গো মাই। হ্যাঁ আর তোমার ফকিরও কিটা কইতাম, তোমার ফকির হল তো খাইসলত খারাপ, বারবার কইরাম অন্য দরজা যাও মাফ করো, তারপরেও যাই রায় না হুন রায় না, চি 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 তো বেজ্জত কিতে। না গো মা বেজ্জত নাই, একটা জিনিস চিন্তা করি পাই না, কত মানছে কত খান থাকি বিক দে, কত জায়গা থাকি বিকানি, কত বাড়ি থাকি বিকানি, এই বাড়ি থাকি একটা দিন বিক নিতাম পারলাম না। মানে কিতা? না গো মাই একটা জিনিস বুঝলাম না, তোমার তো অত বড় বাড়ি ঘর, অত জায়গা সম্পত্তি চাইরো ভাই দেখলাম, তুমি না কিন্তু হকিরের বিকে ওকা দেও না। ও শোনা মাই গো বড় উস্তা ফকির দেখি। হ্যাঁ যাও সেন কই যাও, পারো বাড়ি থেকে পারো। তুই তাই না না করি দেও কিতা করমু, যাইমু গিয়া দেখা দেখি করো খানে। দেখা দেখা করতাম না কিতা করতাম, মুখে কতবার কইলাম না নিগো মাই মাফ করো, আল্লাহর রাস্তায় মাফ করো, মাফ করি অন্য দরজা বাইরে যাও, তারপরে হুন্ডায় না বেহায়াগিরি করো। ফকিরও আবার একটা জিনিস বুঝলাম, কত বড় লোকে টেকালা মাইছে ফকিরের কাছে খালি মাফ চায়, খালি আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আল্লাহর রাস্তায় মাফ করে দাও, আমরা কত মাফ করতাম। ও দেখো হে ছোট মুখে কত বড় কথা কয়, আমি বলে মাফ চাইছি আর তুমি আমার মাফ করতে আর না করতে দিতে পারো। ইয়ে পারো পারো, আর তুমি ঠিক করে বাড়ি করো না, ওই সাইকেল তুমি বাইরে ভাঙি পারো পারো বাইরে যাও। লেসুর মারো চুপ কিতা কইতো, কতদিন আমি কইছি কি আমার বাড়ি যাই রে ঘুমাই, আর ঠেলাইও না ঘুমাই,
মাই গো মাই অত সুন্দর বাড়ি ঘর থাকে কি তৈতো এরার মন মানসিকতা অত ছোট লোক কি তার লাগে অত হকিরও লেখা থাকে হকিরও লেখানো তো নাই আমরা মন মানসিকতা তো আরো ভালো আমরা হকিরও লিখে দিছি আমরা মন তো খুব ভালো মাই গো মাই বেটা ঠেলাইয়া খাইয়া দিলাইলো তো বাদ মাই গো মাই বহুত মানুষ দেখছি এরা লেখার মানুষ দুনিয়ায় তো দেখছি না ও এটা ঘুমাইছিল লাইরা কেন কোন দুঃখ ছিল লাইরা আর কইও না রে বাবা এই এলাকা তো কমসে কম 10-15 বছর থেকে ভিক্ষা করলাম কিন্তু রে ফুট সব রে দেখছি ও যে দুই তলা বাড়ি এগু দেখায়নি ও বাড়ির লেখান মানুষ আর দুনিয়ায় তো দেখছি না রে বাবা অত বছর থেকে ভিক্ষা করি একটা দিন 10টা টাকা আনতাম পারছি না আচ্ছা ঘুমাই তোমার যদি একজনে দে না তো এই বাড়ি তুমি ভিক্ষা করা যাও কেন না মনে মনে চিন্তা করি একদিন দিছে না থেকে তাইছে আর দিন দয়া ভাবিয়া দিলেই তো পারে কিন্তু রে বাবা আমি একটা জিনিস বুঝলাম না এরা অত বড় লোক তো মানুষের ভিক্ষা দেয় না কেন এখানে আর তুকাইও না এখানে তুকানে যাইও না নিশ্চয়ই একটা কারণ আছে এবং আমরা জানিও এই কারণ তোমারে খোয়া যাইতো না কারণটা কি তারে বাবা খেনে দেয় না ইটা তুকানে যাও কেন কমাই তুমি যে জায়গাত ভিক্ষা পাও তুমি অন্য যাইও আর যেন পাও না ইনো যাওয়ার কোনো মানে নাই যাইও না যাই রে বাবা আমার বড় শখ ও বাড়িতে কিয়া একটা টেকা হইলেও ভিক্ষা আনতাম ই আশা গমাই তুমি করিও না ই আশা গমাই তোমার জীবনে পূরণ হইতো না খেনে রে বাবা এই রহস্য কিতা এরা খেনেও কিরে ভিক্ষা দেয় না অন কিতা হইতাম ফকিরে কিতা হইলে ভিক্ষা দিন ফকিরে দে তো আমরা সর্দারে তো আমরা ফটো ফাইলে 10 টাকা 20 টাকা দিয়া যাই হগো সর্দারের লেগে তোমার উস্তাদ উস্তাদে দিত না খেয়ে দিত ওইলে যেরা মাগিয়া খাইয়া অভ্যাস অতীত যার ওলা হে কিতা কোনোদিন ভিক্ষা দিবনি ও আচ্ছা এরা মাগিয়া খাইছে এরা আমালাখান ভিক্ষু এর লাগি তো কই একটা টাকা খেনে আনতাম পারি না তুমি খেয়ে রেবো আমি হইলাম এই গাঁওর মেম্বার আর এটা তুমি তুকাইও না খেয়ে দিল না দিল তুমি যে ভাই ফাও ও ভাই তুমি ভিক্ষা দো আর আমার কাছে সামান্য নো ওইলো কিন্তু আর মেম্বার নিবা বাবা বাবাজি আমার একটা বয়স্ক পাতা দিবাইনি রে বা শুনা ফুট রে বা তখন তুমি তো আমরা গাঁওর মেম্বার ইও নাই মানে নাগরিক নাই তোমার এলাকায় কোন গান কুবর গাও পুকুর গাঁও আর আমি এলাকা কাকুয়ার বাড়ির মেম্বার আমি তোমার কি লাগি থাকো ও আমার দিকে হাতে না না তুমি এক কাম করো তোমার এলাকার মেম্বার আসুন না নি ও মেম্বার তুমি ধরো আমি কইয়া দিব না হয়তো কইয়ে রে বাপু কইলি ভালো হইবি আচ্ছা আচ্ছা দোয়া করি গো মাইয়া আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়ালাইকুম ও তো বালা বেটা কি তারে বা ফাইলি বুঝছি না না ভাই আমার গাড়ি রিজার্ভ রিজার্ভ বাবা দিতো না আমার খুব ইমার্জেন্সি রে বাবা বাইরে দেখো না যারা কষ্ট করি নোয়া সে মানে সে রিজার্ভ করছো ও মুরব্বী মুরব্বী সাহেব একটু দয়া করি আমার নেই না খেনে আমি ও সামনোর ই জায়গার গাড়ি মিলে না সামনোর ও পয়েন্ট হলাম এই যেগুলা ও কে গুবা আমি চলেন যাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তুই রিজার্ভ করছো নি বেটা গাড়ি খেয়াল করছি না আপনি যে মাত্র ই করলে বাসে বে ই অবস্থায় কিতা তুই এই অবস্থায় মানে চাচা টাউন থেকে এরম বা ওহো টাউন তো নে আইরে বলতে তুই রুজিতে আসলে নাইনি বালা বা বেটা বা করছো দেখি বেগ বরাবে যে মোটা ফাঙ্গাস লই সত্রে ঠিক আছে রে বাবা ঠিক আছে না চাচা ফাঙ্গাস মাছের আনি গোসা একটু কম বাজে খাইতে একটু স্বাদ লাগে আমি খাইস করে খাই ও ফাঙ্গাস মাছ আনছি বালা বালা রে বাবা রুজি রোজগার মনে হয় বালা ওই 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 কে বেটা ই বেগো কিতাবি চাচা গরু মাংস সিনার 2.5 কেজি মাংস আনলাম গরুর মাংস জয় ঠিক আছে রে বাবা তুই রে বাবা কিলা কিতা খরচ আমি তো চিন্তা করি পাই না বেটা ও বিক করি করি বেটা তুই বাড়ির 2 তলা বিল্ডিং দিলাইলে যদিও মানুষে ফকিরও রাজবাড়ি কয় কিন্তু বিল্ডিং তো দিলাই রে বাবা 2 তলা আমি তো চিন্তা করি পাই না বেটা কিলা কিতা খরচ আমার ফুয়া এগুলো লন্ডন থাকে বেটা আমি রিজার্ভ সিএনজি লইয়া যাইতাম রে চাচা সাহসী দে না ইলা গরু সিনার মাংস আনতাম তো বেটা সাহস করতাম পাই না বেটা না আমি কেমন বেটা রুজি রোজগার কিলে না আল্লাহ দেন তো ওই 1200 হই যায় না চাচা এর অনেক উপরে হয় কোনোদিন 2000 2500 কোনোদিন 5000 20 পর্যন্ত খেয়েছি চাচা 20,000 রুজি হয় 20,000 21,000 পর্যন্ত গেছে কি লাগে যায় একটা যায় আল্লাহ নেওয়া এটা চাচা এটা কন্ট্রোল রাখে চাচা 20,000 আল্লাহ
ও যে আল্লাহর বাসের দ এগুলো সুরে লয়ে তালে হইতে আসা বুঝছি রে বাবা বুঝছি রে কেমনে কিতাব এটা কিলা কিতা খরচ বাবা আমি তো চিন্তা করি পাই না আবার খরচ 20,000 পর্যন্ত রুজি করিলাস আর 20,000 রুজি না করলে তো এটা ইলা খান ফুটফুটি করার কথা নাই বিল্ডিং বাল্ডিং করার কথা নাই কিলা কিতা জানি এটা কিতা কথা দাদাজি কিতা ও ব্যবসাত লামি না নাকি দূর বেটা দূর তো আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া রে বাবা জেলা আছে আল্লাহ বালা রাখছো জেলা বাবা এড্রেস লাগিয়া খবর নি রাতিলে তিলে ও বাবা খবরে লাগিল থাক না নি কোথায় আর তুই কষ্ট আছে দাদা ও আমার তাপ কিতা সমাজ গেছি কিতা হতা আপনারা এই যে গফ লাগাইছো আগে অত সময় লাগাইলে আপনারা উলি ও তোমার তুমি গাড়ি স্টার্ট বন্ধ করে বসত নি আমি তো ওই অত সময় স্ট্যান্ড আমি গিয়া হারছি তুমি ছাড়ো না স্টার্ট দাও না কে বেটা কি থাকবো কি তো হয়েছে তোমার বলতে কি টেনশনও লাগে কোনো সমস্যা হয়েছে সমস্যা কিতা সমস্যা আর করে দোকান খোলার বাদে ফকিরে গেইলে আইয়া আজকে কইছি ওখান যা করে দিবনি মানেও না মানে হে না তাহলে না দিলে ওই তো করে ওখান দিকে দেওয়া লাগবো তাদের আগে থেকে দেখ কামারছি এই কেউ উঠিয়া পড়ছে ইয়াল্লা ইয়াল্লা ও তুমি কিতা খুললা একজন ফকির মানুষ গরিব ওই সময় তোমার দোকানও গেছে তোমার সামর্থ্য টাকা তুমি 5-10 টাকা দিবা না বুঝাইয়া কইবা যাইতো কি শেষ তুমি একদা কামাল লাগনি ওই কোন হাল করলা তুমি আমি তো বুঝাইয়া কইছি মানে না নাচো বান্দা তো ফিসলা মানুষের জিন্দগিতে যে 5 টাকা দিলে লিখিত হই গেল আমি তোমার আমার মহা আমি কইছি বাদে দিব হে না ফিসলামি করে ও উঠে রাখ ও ও টাকা মাস উঠিয়া পালাইছে এনে ও জন্য তুমি ফকির বেটারে টাকা মারি ফালাই দিলাই এখন যদি বেটা কষ্ট পাইয়া তোমারে বদুয়া দে বুঝরাই নাকি তৈব তুমি তো ধ্বংস হই যাবা আল্লাহ এই সময় তো রাগ উঠছে এর লাগি দেখা মারছি এই সময় তো আর বুঝছি না কি তৈব ওখন না বুঝরা যদি বদুয়া দেয় আমি ধ্বংস হই কিতা করতা তুমি এখন আমারে জিগাইরা নানি 2 দিন পরে পরে তুমি এখনটা গোটরা গোটে বাইয়া বাদে আমারে জিগাইবা যে আমি কিতা করতাম কিতা ও তো রাখনে তোমার এই এমনিও দেখরা আমরা বাচ্চা কাছে অন না তোমারে আমি এটা কইছি যে দোকানে কোনো গরিব দুঃখী গেলে সাহায্য করবা তারা খুশি করে দিবা আর তুমি কিতা করলা বেটারে টাকা মানে পরে ফালাই দিলা ইয়াল্লা 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 গো খালি আমি তো বদুয়া গরিব মানুষের সাহায্য করি কিন্তু হে ফিসলা লাগা খালি ফিসলামি করে এর লাগি রাগ উঠছে গতি আমি দেখা মারছি এখন করতা এটা কিতা আমি তো ওখানে করাম তোমার করতাম কি তখন খো হলো তুমিও একটু আগে কইলা না বেটা হামেশা তোমার দোকানে আইন ওই হামসা বিকা এর বাদে যে এবলা তাই তোমার দোকানে আইবা তুমি তার কাছে মাপ চাইবা তাহলে খুশি করবা জেলা তাই খুশি হইলো না তাহলে তুমি খুশি করবা আল্লাহর বাড়ি যাইয়া আমি বেটারে দেখা দিয়া কইছি কি তার জিন্দগি দিবা দিয়া রাগ উঠছে ওখান যদি না আয় ইয়া আল্লাহ গো এমনো বাচ্চা কাছে ওর না তুমি ইটা করো কেনে ইটা করো কেনে ওখানে যদি বেটা নাই তুমি বেটার কাছে মাপ চাইবা কিলা আর মাপ না চাইলে বুদ্ধ তো তোমার ফির লাগবো ফকিরের বুদ্ধ আরো জলদি লাগে যেটা মনে আছে তুমি ওটা করো তোমার আমি বুঝাইয়া ফারছি না আর ফারতাম আচ্ছা হইছে আমার তো না বেটারে ফাইলে আমি মাছাই বলি আনা বেটার বাড়ি করে কই তুকাই বার করো তুকাই বার করো বাড়ি করে গিয়ে মাপ চাইয়াও যাও ইটা বাকি রাখ মাছ আমি বেটার বাড়ি কর তুই বাকি গিয়ে মাছাইতাম তুমি ঠেকাতে কোন তুমি একটা মানুষের ঠেলা মারি ফালাই এগুলো অভিশাপ লইছো এখন তুমি কেউ মাপ চাইতে না গিয়া এমনি ওই বাড়ি কর তুই আমি তার বাড়ি কর কই হামেশা যেটা তোমার দোকান ও আশেপাশে মানুষ জিকে এমনিও পাইবা অ্যাড্রেস লইতে পারবা হয়তো আশেপাশে কোনো হালত থাকো ওখান তোমার দিকে আর আর বড় বিপদ হইছে ওখান তুমি বেটার এখন আমি তো টেনশনে পড়ে গেছি আমার রাইট ঘুম হইতো না এমনিও আমার বাচ্চা খাইছে অন্য তুমি দেখ রাই আমি কত পেরেশানি করলাম কত ডাক্তার দৌড়াদৌড়ি করলাম এর মানে তুমি 2 দিন পরে বলে ফকিরে ঠেলা মারি তো অগুরি ওটা কইলা অগুরি ও তো রাখবে না তোমার ও তো রাখলে মানুষ চলতে পারে না হইছে তোমার বাঙ্গারে কেউ বন্ধ করো দেখি বেটারে ফাইলে মাছাই না নাইলে বাড়িতে ইবনি তো ও দেখছনি আমি তোমার পালা কথা কইছি আর তুমি আমার লগে রাগ দেখাইরা এই কথাটা তো তুমি আমার সুন্দর করে হইতে পারতা তোমার আমি 100 দিন খুঁজি তুমি আমার লগে রাগ করবাই না রাগ দেখাইবাই না আমি রাগ করে গেছি তুই কি করছো আমার লগে কুতাইয়া মারতেছো তুমি ইস, মাথায় কাম করে না আসলে ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশি ভালো না এর লাগি মাথা নাই এর লাগি ফকির বেটার লগেও করছি তুই আর এখন তো তোমার লগেও করতেছি রাগ আচ্ছা ওকে আর রাগ করতে না
আমি তো ওষুধ ঠিক মতো খাই দেই ওষুধ ঠিক মতো খাই লাভ হইতো কিতা তুমি 12টা বাজাই দিলে ওষুধে খাওয়া মাইব নি আমি তো ওষুধ খাইলাম তুমি 12টা এখন ঘটনা ঘটাইবে বাদে আমার ওষুধে কাম করবো নি খালি তো ওষুধ খাইলে ওই দিন মানুষের দোয়াও লওয়া লাগবো যে দোয়া লইবা তুমি আর দোয়া লইবা বড় বাজার অশান্তিতে সৃষ্টি করবা বদমাইশের দোয়া লইবা আচ্ছা যাও তুমি মুখটা বন্ধ করো তোমার তো বেটি তো রেট কাজ করে কইলাম আমি একটা ভুল করেছি তার বাদে তুমি অটো ফেরফের মাত্রা আমি অটো ফেরফের মাত্রা আমি কিতা রং খুদা মাত্রা আমি তো যেটা মাত্রা রাইট মাত্রা তুমি তো কুদে মাত্রা তুমি সুন্দর করে তো মাত্রা খুদাই মাত্রা এসে তো হবে যাও ফেটো ক্লাসে একটু দিবালো ফেটো ক্লাসে তো আইও আমার কইতে পারতা গিয়া ফের মাথা খাইয়ে মাথা ঠান্ডা হইলো না আও কাট লইলাম তো পুরো খাইবা আমার লগে বলতে যাও ফেরুন না কি তো হইছে তোমার কি হইছে আমার কি তো হইতো তুমি আমার আইও মাথা নষ্ট করেছো কি দাও নাই না তুমি মাত্রা না আচ্ছা সরি তুমি আমার করে করে খেতে লাগে মাছ আনলাম মাংস আনলাম তোমার কইলাম নি মাছ ঝুল ছাড়া বুনা বুনা করতে হয় মাছ বিরান করতে হয় টক টক করতো বুনা রানতে হয় মাংস ইনো কিতা লাগো শোনা এটা করি হইতো কিতা কইছেন তো দাব দেখাইয়া ওরটা কিতা মানসে কিতা কয় ফকিরের রাজবাড়ি কইলো হরি মাংসে কইলো হরি কিতা আমার মুখর মজা লজা তো যা কিতা আমি খাইতাম না নি মাংসে তো নানান তো কইব বালা কাম করলেও কইব খারাপ কাম করলেও কইব দাব দেখাইয়া কি তৈতো হে ও বালা বুড়া খানি খাইয়া কোনো লাভ আছে নি কোনো লাভ নাই এলাকার মানুষের কাছে মুখ দেখানি জান না মানুষের কাছে তো মাথা নত করি আটা লাগে মানুষে কিতা কোন ফকিরের রাজবাড়ি এলাকার মানুষের কাছে কিতা মাথা নত করি আটা লাগে মুখ দেখানি যায়নি মাত খেয়ে আমার মুখ দেখলো খেয়ে আমার মুখ দেখলো না এটা তো আমি করতাম না আমি আমার রাস্তা বাদে যে বস্তলে দিয়ে কল্লা দিয়ে যাই মুখে বসে আমার বিলাসিতা কিতা আমি করতাম না নি তারা কথা মতো আমি চলতাম হইব নি বিলাসিতা করতায় বালা কথা খোরো তাতে তো আমার কোনো সমস্যা নাই কিন্তু ফকিরে ভিক্ষা দিবার লাগি নিষেধ করো খালি তা মাছ যে মাতলায় ফকিরে বিকা দেয়নি আমি নিজেও দোকান থেকে খুঁজিয়া মাগিয়া নিয়ে খাইতাম আমি ওরা বিকা দিতাম নাই নি তাই তো জেলা ও খুদ হয়ে গেল বাজে মাত্রায় খালি তুমি তো সারাদিন বাড়িতে থাকো না বাড়িতে একলা থাকি আমরা যে রাজবাড়ি দেখিয়া ফকির হল যে গুন্তর মন চায় না যে ই কেন আইতো ই বাড়িতে ঢুকতো এরাও আইয়া ঢুকিয়ে এগুবাদে এগুয়ে খালি আমার কাছে বিক্কু আর আমার আল্লাহর রস্তে মাফ করো কইতে কইতে আমার জানোর কাম শেষ ইলা হইও না আল্লাহর রাস্তে মাফ করো আমি কই রে মনে কষ্ট পাইতো না ফকিরে কিন্তু ঘর থেকে কত সুন্দর করে কই মাই গো বাবা মাফ করো আল্লাহর রস্তে তারপরেও ও ওলা হইও মাই গো বাবা গো বয়স অনুপাতে তারা কদর করিও ওই যে আমি বেকা ওরা যাই কোনকে যখন খারাপ ভাষা কিছু মাতে না নি মনে খুব শর্ট পাই কষ্ট পাই সেও তো মানুষ আল্লাহ কষ্ট দিও না ওলা বিদায় দিও ওলা বিদায় দিতাম তার মানে বিক দিতাম না কিন্তু ওলা বিদায় দিলাইতাম তে আমি কেন থাকতাম তাই মারিয়া বিদায় তাইনি বিক তো দিতে না আবার ফকির কইলানো অন্যায় করতে না আমি কি তাই কিন্তু আমি বুঝলাম তুমি তো টাউন বিক নাসিক করো অফ যাও যেটা করো আমার লগে লইয়া দিবাই আমিও তোমার লগে যাই মুগি আমার এই বাড়ি ঘরে থাকতে ভালো লাগে না গো শোনা আমি বাড়ি ঘরে থাকমু এগু বাড়ি এগু ফালি ফকিরা বিক্রি করা আমার লাগে ইটা ও নিও গিয়া মারে লগে কিতা লাগে ওই যে ফকিরে খালি না করে লাগেনি ও তুমি বাবার থেকে আনি লইও তো বাবার থেকে আলাদা ফকিরের একটা ফাউন্ড করে লিও তোমার ঘর কিলা হয় গো শোনা ওই আমি আইয়া বাড়িতে পড়ে একটা গেল। দিনও আইয়া একটা টাকা পাইলাম না কিলা হইয়া যায় সি 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 এগুলো কই ইয়া হইতো না বাইলে না হরিয়ে দেব আর কত দূর দূর শেষে করমু আবার বেশি মাত হয় ফুল আইয়া পড়ে গেল জিনিসটা বুঝলাম না কারণটা কি তারপরে কইতাই না নানি কোনো জয় দিতাই না যে বিগ দিলাইও তুমি তো কম আত্মার খানে গো আল্লাহ তো দিরা আর দূর আল্লাহ কিলা দিরা আমি মাগি আনতাম আর করে মাগ দিতাম ও মা গিয়া আনরা করি তা লাগি যে অন্য জন্য দিতাই না আবার মাতে রে বেশি মাতে রে মহিলাটায় খারাপ লাগে যা এই যা করে মাছ মাংস ইয়া ডাকাতি আরে মা কথা বুঝো এক বেটি হেদিন আইসলো পুরান কাপড় নিতে করি আমার তো কাপড় আছে গুতর মানি খাবার দিয়ে দিলে গুতর মানি সাইটা কিনা না
কাপড় ভিক্ষা দিত না করছি দিত না কাপড় পর্যন্ত দিলাম মহিলাটা বেশি দিত। আমি মাছ দিয়ে আনিয়া সম্পদ দিলাম আর তাই বাকে লইত বেশি চিন্তা তোর নামে তো খালি বিচার আর বিচার কিন্তু বাদ হয়েছি রে বন্ধ করে তুই তো ওটাকে খাওয়াই গেলিস না নি কিন্তু তো সব গাঞ্জা মদ ওটা খায় মানুষে আর ও কিতা বাবা যে বার হয়েছে ওটাও খায় তুই তো খালি কাজ না তুই তো হঞ্চি তা ব্যবসাও করস তুই তো আস্তা এলাকার যুব সমাজ নষ্ট করলি রে মেম্বার সাহেব আপনি হুদাই আমার উপরে দুষ্টিরা যুব সমাজ আমি কই থেকে নষ্ট করতাম আন্দুমাত কিতা প্রমাণের মাত মাতস কুম্বাইতে গেলে আমি এরিয়াম দেখলাম না নি প্রমাণ চলা কিতা মাত্রাম নেই রামে আইলাম মরে আমি ইয়ে গেলাম কিতা কি তো হইছে কিতা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম চাচা আমি ওবা থেকে যাই না বুঝছেনি আচ্ছা মেম্বার সাহেবে আমার পাইয়া ওইটা কারণে আমি বলে কিতা কিতি খাই আমি বলে এলাকার যুব সমাজ নষ্ট করি লাই রাম বুঝছেনি ও তা কইরা আমারে কিতা কিতা খাস মানে বুঝছি না কোন বলে আমি ইয়া বা নেশা ওটা খাই এর মাঝে ও তার ব্যবসাও করি এরপরে এলাকার যুব সমাজে আমি নষ্ট করি দিলাম কিতাবা মেম্বার কোনটা বুঝলাম না উকিল লাগান রাস্তা তারে খাড়া করিয়া জেরা করায় আর তাও এমন এক জেরা করায় তারে কিতা ডাকরায় নেশা কুর ডাকরায় নেশার ব্যবসা করে নেশা বেচা কিনা করে এওটাও কইরায় ইটা যে তুমি কইরায় তোমার কাছে কিতা কোনো ডকুমেন্ট আছে নি বা কোনো কুলু পাইছো নি কোনো প্রমাণ আছে কোনো কাজ ছোট মিয়া আছে আমি হই আপনিও লেগে গণ্যমান্য ব্যক্তি বর্গ আচ্ছা আমরাও হিসাব করি আপনার সামনে মাতি আপনার তো এটা দায় দায়িত্ব নানি দেখা এলাকার পয়েন্টে কিতা করেন না করেন বাবা দুই দিন পরে পরে বিচার যায় এটা বিচার খেয়ে করতো কয়দিন করতো বাবারে অনেকটা দেখলাম দেখেও না দেখার বান করা ও যে নিজের মান নিজে রাখার খাট্টা চুলতি খান গুড় একটা কথা আছে ইজ্জত লইয়া অনেক সময় হরি যাম দেখেও না দেখার বান করলাম এখন কি তো হয়েছে ঘটনা কিতা তার এই রাস্তা তুবা করাইয়া যে রাখার কারণটা কিতা চাচা জেরা করার কারণ হলো গিয়া হেয়ার তার কিছু বন্ধু বান্ধব আছে ওতেনতে মিলিয়ে এই টিল্লাই কাণ্ডে নেশার আখড়া বানাই লিছে আচ্ছা আচ্ছা না এই টিল্লার অভিযোগ আমার কাছে আরো অনেকবার আইছে হেও কিতা ও টিল্লার সদস্য না কিতা চাচা খালি এর সদস্য নাই হে হইল গিয়া টিম লিডার টিম লিডার কোন টিম লিডার নি তুই জিকাও কাছে না মিছা কইরাম আমি না রে বাস চাচা কি হর ইটা ইটা আমি করি না তো যে আমার লগর বন্ধু বান্ধব রে যা কামরান ও তাই হরে এ ফুয়া ভালো হই যা ভালো হইতে কিন্তু পয়সা লাগে না বুঝাইতাম পারছি তোর বাপ যে নুর ইসলাম হকগুরও বেল বেরেক নাই আগা মাথা ঠিক নাই বুঝছ গাঁও এলাকা তিতা করবে গাঁও এলাকা নষ্ট করবে কিতা করমু কিন্তু ঠিক নাই তোর তোর বাপর কাছে তো বিচার দিয়া লাভ নাই গিয়ে আমরা আরো উল্টা অপরাধী বানাই দিই বুঝছ ডাইরেক্ট বাদাঘাট ফাটাই দিব পুলিশ আনাইয়া চাচার সম্বন্ধে জানোস তো তুই এটা বহুত পারাই চাচাই পুলিশ দি দৌড়াইয়া দিস ছুটাইলে লাস্টে আমরাও ছুটানি লাগবো গাঁর ইজ্জত নষ্ট করিও না বুঝছো এখন ভালো হই যাও, সময় ভালো আছে হই যাও। ভালো হয়ে যায় যেটা বন্ধু বান্ধবে কই দেখ করে বন্ধু বান্ধবের লোক ছাড় বুঝছো ইটা বন্ধু বান্ধবের লোক ছাড় অনাইলে গাঁও এলাকাত মুখ দেখাই দেওয়া নাই ভালো হয়ে যাবে তো যাও কোনবা যাইতে আসলে ওয়াই যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও এক কাম ভালো কাম করছো ও কিছু যদি জ্ঞান ফিরে তো ফিরবো ও টিল্লা তাখরা নাই নি জিও জিও আচ্ছা আচ্ছা এর লাগি তো মাঝে মাঝে লুয়া লাগ করো জিনিস সকল নাই দা এখন তৈলাইতে বাড়া নাই যায় সাপ হই নাই যায় কুদাল নাই যায় ওটা বেশি মনে হয় এ শ্বাস কিতা যাস না ওটা বেশি মনে হয় কইতে খায় এটা তা বাসুর হয়ে গেছো সব তিন তা বাসুর হয়ে ঠিক গেছো হয়ে যাব ঠিক হয়ে যাব এদিন তো দুলালে হলো বকরি বান্ধিয়া দিছো বকরিটা নিয়ে বেশি খাই দিছো ইস রে গরিব বেটা রে দুলাল কথা গরিব গরিব ইগুর বকরিটা নিয়ে বেশি খাওয়া ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে মেম্বার চোখ কান খোলা রাখ বুঝছো নি তোমার উপরে বর্তমানে কিন্তু এই এলাকার ওয়ার্ডর দায় দায়িত্ব বেশি ঠিক আছে যাতে এলাকা খারাপ করতে না যায় এলাকা যুব সমাজ খারাপ করতে না যায়। বুঝছো সবসময় সজাগ রাখবা যেখানে আসবো আমরা লাগাই চাচা আপনারা সহযোগিতা মেম্বার হইছো আপনারা যদি বুট না দিতে আমি এটা মেম্বার হইতে পারলাম না ও বাবা খালি বুট নাই ইয়ে টু জেড যেখান তো যেখানো লাগে আমরা দায়িত্ব দেখতে পাও কি ভাব বুঝাইতে পারছি কইও কোন সময় কিতা লাগে জি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম
কিছু হইব আবার দেখি টেনশন করে খাইছো না তাহলে না আমি জানতাম খাইতে কোন সময় হইছে মাথা ঠান্ডা রাখিও মাথা ঠান্ডা রাখো কোন সময় তোমার মাথা গরম থাকে এখন কি তুই খোঁজে পেটে তোমার বদুয়া তিয়াও গেছে কি তোমারে আমি কি তোমার লাগে ডং করব তুমি আমার কোন সময় ডং করো কোন সময় রং করো আমি তো কোনটা বুঝি না তোমার মুখ বুঝা বড় কষ্ট বুঝছো এখন ফকিরা কিতা করলা কিতা কইলা এখন বাড়ির অ্যাড্রেস পাইছো নি বাড়ির অ্যাড্রেস না কোন এলাকা থাকে কোন গাঁও থাকে ও অ্যাড্রেস ম্যানেজ করো ইয়ার লাইকার ফাইলে হইছে রে তাই কি তো ফকির মানুষ এমন সকল দাম তো বিট্টু কে আবার করতে পারবে আমি টেনশন করলাম তার এলাকা কতদিন বাদে আমি তার এলাকা কোন গাঁও থাকে ওখানে ম্যানেজ করছি কিন্তু তার বাড়িঘর তো আমি শুনানো এলাকা যেগুলা ম্যানেজ করে লিছো বাড়িঘর তো বাগর তো বেশি সময় লাগতো না ফাইলি বা ইনশাআল্লাহ কষ্ট একটু করো কাম কোটাইছো কষ্ট করতে হয় না নি মাইক গো মাই ফট করে মাথাতে রাগ উঠে যা ফট করি বললো কে সিলেক্ট থেকে বারাগে মাইজ লোকে সিলা ওই দেখা শুধু পাল্টাও আচ্ছা একটা জিনিস বুঝি না তোমার সমস্যা কিটা তুমি গড়াইয়া আনলে আমি না নি তুমি মাথা আমার গরম করিল তুই তো বারে গিয়া আমি রাগ করবো আঞ্চলকে খারাপ ব্যবহার করবো কিটা করবো কিতা কইলা আমার দোষ আমি তোমার মাথা গরম করে করে তুমি বারাগে মাইজ লোকে রাখতে হও না নি মানে গড়ে ফিরে হকতা খালি বোর দোষ থাকতে হইব এটা কেন তোমার কিটা ইচ্ছা ওখানে আমার লাগে দরবার কোথায় আমি হইছিলি তোমার লাগে দরবার করতাম তুমি হকতা দরবার লাগাই দিছো আবার বাদেও তুমি হকতা খালি আমারে দোষ ওখানে খালি আমার লাগি হতো যে আমার লাগি হতো যে খালি দেও ওখানে আমি যেটা করি তোমার ভালো লাগে করে সংসারের ভালো দেয়া করি জয় বুঝছি এখন ভগবান তার গাঁও ম্যানেজ হয়েছে তার নামও ম্যানেজ করছি তেরা মিয়া ফকির আচ্ছা তো যাও বেটার বাড়ি তো কইয়া বার করে এসে মাফটা চাও যাইমুনি একবার যাইমুনি জি না একবার যাইমু কইলো না আজকে যাইবে এবং আমি তোমার লগে যাইমু তুমি দিবে লোকে জিও তুমি কি তার লাগে লোকে দিতে আপনার না মাথা গরম আপনার ফট করে মাথা গরম হই যাও দেখা গেল মাফ চাওয়া দিছো বেটা একটা হুদা মাথা তোমার উঠে গেল রাগ আবার গেছে আরেকটা মারি দিবে আমি তা থাকি শুনো এটা রিকসো আমি না আমি তোমার লগে যাইমু লাগলে আমিও তার কাছে গিয়ে মাফ চাইবো শেষ তুমি মাসাইটা কি তার লাগে না চাইতাম নাই এমনি আমার বাচ্চা হইছে অন্য আমি আস্তে ও তুমি মাসার দো না ভুল করছি আমি মাসাই দিই তাই আমি তোমার লগে থাকবো শেষ আচ্ছা ঠিক আছে ওকে কোন কিতা কিতা কোন উবাই থাকবা না তোমার একটু দেখি তোমার জন্য রূপ বার হইছে তোমার দেখা হইব নাইনি আমার রূপবার হইছে না কিদালে তো করবা করো সময় তোমারে করা রেসনি তোমার রাগ তুলা কত সহজ ফট করে তোমার রাগ উঠে যায় যাই হোক এখন যাও ফ্রেশ হও খাইয়ে আমরা একবার বার হয়ে যাবো 12 দিন মানে কই বাড়ি দিবি ফকির বেটার বাড়ি যেতাম নাইনি গিয়ে বাপসি দেয় না তুমি ভুলি গেলে খারাপ করা আজকে দিতাম কিন্তু জিও আজকেও যাইমু আজকে যদি না যাই আর কোনো দিন বাদে যাইমু না এরে হকত খালি ডেট দিও না দিরাম দিমুনি তা আর হইও না এখন যাইতে আমি মানে যাইমু আজকে শেষ তুমি আজকে না গেলে 7টা বাজে তুমি যাইতে না আমি তোমার খুব ভালো করেছি যাও ফ্রেশ হয়ে গিয়ে এখানে খাইতে যাইমু বাবা এরে আজকে না গেলে কিন্তু কইতো না আমার আস্তে এখন কিন্তু কেমন রাইট ঘুম হয় টেনশনে ফকির বেটা অফিসে দিলে সিটিতে দেখি কি তো আইলা না করে রেস্ট হইতাম মানে রেস্ট দিলে রেস্টুরেন্ট দরকার নাই আগে বাপসা হয়ে বাদে রেস্ট লইবা যাও ফ্রেশ হও আমি টেবিলে বাদ দিলাম গরম নাই তো তোমার আমি চিনি না তুমি কত অলস মানুষ কিতা বলে আমি অলস আবার তো হইলে আমার বলে অলস আমি অলস মাতার গাম ফাও ফালাইয়া কত কষ্ট করি আর তুমি কো আমার অলস আমি অলস চলো এই মুহূর্তে চলো এরে হইছে অত উড়া উড়ে না যাও আজকে দিনে এই মুহূর্তে চলো আমার বলে না অলস দেখো আমি অলস নেই ইয়াল্লা হইছে রকম মাথা ঠান্ডা করো আমি এমনি ডল করে কইছি কেন যাও ফ্রেশ হও বাতু খাইয়ে বাদে আমরা আস্তে আস্তে পারবো যাও এমনি মাথার টেনশনে বাড়া লাগে না ইয়াল্লা মারতাই না তুমি এখন আমারে আমি জিনা আমি বলে মাথায় কাম করে না অতদিন ধরে একটু বাচ্চা হল না তোমারে বললাম ঠিক মতো ওষুধ খাও তুমি ঠিক মতো ওষুধ খাও আমি ঠিক মতো ওষুধ খাইলাম তো এখন ও বাচ্চাও না কিন্তু আমার দোষ তুমি হোসাইন দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহ কাছে চাও এমনি আল্লাহ দিবা সময় আবার এটা বইলাই দিতে লাগি যাও না ফ্রেশ ট্রেশ হোক গিয়া ভাত খাইতে খাইয়া বাদে আমরা বাড়াইতে আমরা সময় যা কিনা দিচ্ছি তোমার লগে দরবার করতে করতে হেরান হচ্ছে একটু জিরাই জিরাই মানে জক্কা আগে গিয়ে আপনি গোসল করকা জক্কা গোসল করে ভাত খাইয়া বাদে তোরা সময় জিরাই বাদে আমরা বাড়াই বলে যাও ভাত খেয়ার দিলাইতাম না এসে আমার দোষ দিতে সকল দোষ আমার যে ইচ্ছা গেলে আরো ভালো আমি আরো বেশি খুশি রেস্টুরেন্ট দোকান আমরা ভালো আছি বহুত ভালো আছি ইরার আল্লাহ খান না ও কিতা গো ওগো কিতা খারে গাইলে গাইলে যাও খারে বকি বকিয়া আর কই না জানো ও যে বাড়ি দুই তলা বিল্ডিং এর বাড়ি আচ্ছা আচ্ছা ও বাড়ি গেছলাম একটা দিন গেলে বিগ দেহ না ও তো কোন দিস্তারা সি 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 তা পুরো যে মনে হয় দান সৎকা করে না ও দুতলা বাড়ি ওই কিলা দিব গো মাই বলবো আর তুমিও যে গেছো একটা চিনিয়া যাই না তো যাই না
দুতলা বাড়ির এরা চিনে জানে তো গেলাম 2 তলা দেখলাম কত সুন্দর ইয়াল্লা। অত বড় লোক তো দিব মনে হয় বলাই লইয়া এর লাগি গেছলাম বুঝছি তোমার বুঝার দুতলা বাড়ির এরা মানুষের গেস্তরে নিয়ে সারা দে বুঝছো তারাও তোমার লাগা হকিননি আপনি কি আমার লাগে ফাইজলামি কররানি হকিরর কি আবার রাজবাড়ি থাকেনি তাকে আমরা তো আগে জানতাম না আমরা এলাকার ফকিরের অবস্থা দেখিয়া তার বিলাসিতা দেখিয়া তো বুঝলাম যে ফকির হলর যে এইলা রাজবাড়ি হল তাকে আর অ্যাকাউন্টও কত টাকা আছে এটা হিসাব ছাড়া বুঝাইতে পারছি তার পেশা আর কি হে ভিক্ষা করে ও কিতা কই তে আমি অত বছর থেকে ভিক্ষা করি আমি কিতা করলাম কোনটা করতে পারছো না নি না কত বছর ধরে ভিক্ষা করো আমি তো 10-12 বছর থেকে ভিক্ষা করলাম 10-12 বছর ধরে ভিক্ষা করো আর কোনটা করতে পারছো না কইলে বিশ্বাস করবো কি লেখার করছো না কইছে হাসা কইরাম এনে হুরো গমাইব তোমার তানোর মুখে দি চাইয়া না বেশ বাসে চাইয়া বুঝা যায় না আসল ফকির না নকল ফকির তোমরা তো পোশাক মাত্র এটা একটা মানে শু লাগাও না না আগে ওলা আসতো মানুষে একবারে সময় ও ফারক হইতো খাইতো পারতো না কোনো ফত থাকতো তখন এসে অন্যর গেছে হাত পারতো আর অঙ্কুর ফকির হলে ইটারে বানাইলিছে পেশা বাড়ির ছুট কুট ঠাই লাগাইয়া ঠিকও বাড়িতে আটবো শপিং টপিং করবো আর যে সময় বিকাশ যায় বলে হাত পুরান কাপড় কিন দিয়ে কিনা পয়সা ব্যবসা যাইব আমি ইকার মানে নিতাম পারলাম না ফেটর কাপড় টান মারলে ফিট উদলই যায় আর ফিটর কাপড় টান মারলে ফেট উদলই যায় আমি হারা জীবনের ওলা বিক্ষু তোমার মাত কথায় তো বুঝা যার তুমি জেনুইন ফকির কিন্তু বুঝতাম কিলা অরিজিনাল না ডুপ্লিকেট তোমার তানোর তো খারবারও ওটা তুমি তাই সুন্দর করে মাতিয়া মানুষের ইমোশনও আঘাত করো ইমোশনও হিট করো ওখন বুঝছি আমরা খের কাছে বিক করা গেলেও খালি কয় মাফ করো হ্যাঁ তারা বলে ফকির সাজিয়া আমরা ফেটাইয়া লাত মারে নানি আমরা হইলাম কি আসল ফকির আমরা 2 টাকা বিক পাই না আর তারা 2 তলা বিল্ডিং ঘুমার ওখানে তারা খারবার ওলাখা সোলের তো ঘুমাইব বুঝতাই কিলা আসল খেয়ার নহল বুঝছো জিও বুঝার কোনো কুদরতি নাই আচ্ছা ঠিক আছে দেখো আচ্ছা তা মানে ভিক্ষা দিয়ে যাও কাকিতে আমি যাই কি তোমারে যে ভিক্ষা দিতাম আমি বুঝতাম কিলা তুমি আসল না নকল এলা বিশেষ যখন আমার লগাইও খাবার বাড়ি আমার বাড়িও কুবর গাও বেশি দূর নাই আমার ঘর দেখলেও আপনি বুঝি লিবা আমি ভিক্ষুক না তুমি কিটা আসল ফকির না আমার ও রাজবাড়ির ফকির লাখান ফকির বুঝতাম কিলা রাজবাড়ির ফকির লাখান জুড়ে ইয়া থাক তে তো উল্টা আমরা রে দিতাই আর আসল ফকির ইয়া থাকতে তুমি ফাইতা আচ্ছা ঠিক আছে আমি যে একটু যাচাই মাছাই করি পরীক্ষা নিরীক্ষা করি ফাইবাই নি আর বালা দিব নি ইয়াল্লা ইয়াল্লা ওখান দিতা নানি ইয়াল্লা কি তার লাগি রে শুনা আল্লাহ করে বানাইলা যাবে এটা কথা উনি না এটা খার রে নুর ইসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ইয়া তার রে ফার দিয়ে তার গতি এটা কই তো নাই তো এটা খার রে পয়সা আমি একটা লইছি কিনি আইছো তুই না অন্য কোনটা ইয়া আল্লাহ পয়সা কিটা কইরা আপনি কিটা কইতা চাইরা কিনি আনলে তো ঠিক আছে আর যদি অন্য কোনটা তো বিচার আছে আর আইছো তা পারবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম জি আপনারা কি তো ওই এলাকার নেই জি হয় আপনারা তো ঠিক চিনলাম না আমরা টাউনে থাকি আইছি ও তে আমরা গাঁর কেউ মেহমান মানমু না তোর ভাই বেমান মানব জি না আমরা কেউ মেহমান না একজন মানুষের তো কই আইছি একজন মানুষরে তুকাইয়া আইছো আচ্ছা খে মানুষটা খে নামটা কইবানি জি মানুষটার নাম হইল তেরা মিয়া গরিব মানুষ ভিক্ষা উক্ষা করে বিচারা মানুষের কাছে সাহায্য সহযোগিতা লইয়া চলে আর কি চিনুন নিতাম খিতারে নুর ইসলাম কোনটা বুঝছত বুঝলাম না আমার ঘটনাটা একটা গোটাই আইছে আচ্ছা 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 কিতা কোনো সমস্যা নেই বেচারালয় কোনো সমস্যা নেই আপনার জি না কোনো সমস্যা নাই আচ্ছা আসলে আমি টাউনও ব্যবসা করি বুঝছেন জি জি আর বিচারা প্রায় সময় না আমার দোকানের সামনে আইয়া ভিক্ষা করি আচ্ছা আমিও দেই আমি না করি না আচ্ছা আর হিদিন কোয়া কি ওলা চেষ্টা লাখান বিচারায় খুঁজে আমি কিছু ফরে আইয়ে আর না দিয়া কি দেখ একটা মারছিলাম ফরিয়া বিচারটা দুঃখ পাই গেছে এর বাদ থেকে আমার দোকানের ভিক্ষা করা তো যায় না ও মনে করলাম বিচারায় মনে কষ্ট পাইছে আচ্ছা ও বাড়ি ঘর টুকাইয়া গিয়ে একটু আমি কাছে মাফটাফ চাইলাম না আর কি আর একটু টাকা পয়সা দিয়ে হেল্প করলাম বুঝছি আচ্ছা আচ্ছা বাড়ি বেশি দূর হই নাই এর সামনেও বাড়ি যা
গিয়া নাস্তা উস্তা থাকি আমরা মেহমান না কোনো চা নাস্তা খাইতাম না বিচারা গরিব মানুষ ওর বাড়িতে চা নাস্তা খাওয়া উচিত নাই। বাবাজি গরিব মানুষ আর ধনী মানুষ, তার বাড়ি খাই না আমার বাড়ি খাই না, সপ্তাহ পরে হইলে আপনি একজন বাল্লা মানুষ, আপনি একজন বাল্লা মানুষ পাইলিছি, পরিচয় পাইলিছি, আপনি একজন বাল্লা মানুষ, আপনি আমার বাড়ির দরকার মানে নাস্তা করবো অসুবিধা আছে। আল্লাহ চাচা আপনি কি তার লাগে কষ্ট করতে হোক চাই, আপনি একটু কষ্ট করি তানোর বাড়িতে দেখাইয়া দিলে আমরা তান গেছে মাফ চাইয়া যাইব গিয়া। ইয়ে কি তখন বাবা আছে ওলা হইলে ওই বলে হোক আছে। আপনারা আমার এলাকাতে আইসো, আপনি একজন বাল্লা মানুষ বাবাজি, আপনার প্রশংসা খালি সামনে করলেই তো ইলাকার মানুষে ফকির হল তোরে উষ্টা লাইতিয়া, আর আপনি আমার এলাকার একজন ফকিরের লগে যারা বাদ আচরণ করছিল তুকাইয়া আইসুন তার কাছে চুরি কইতা মাফ চাইতা, আপনারা যদি মাথা লইয়া আটি নেন এর বাদেও বাবাজি আমার দুঃখ মিলত। আল্লাহ চাচা অতটা কইবা না, আমি আসলে একটা ভুল করছি, লাগি ভুলের লাই মাফ চাওয়া চাইছি। আসলে এই ভুলটা তেন করলা না আছে তান এদিন খুব পেরেশানিতে আসলা বুঝছেন নি, হঠাৎ একটু মাথা গরম আসলো আর একটা তেন কি তাহলে তাই নিজেও বুঝছেন না। ও মাই মানুষ ইয়াল্লাহ আমি মাই ডাকলাম তার পরিচয় আমার ওয়াইফ। আচ্ছা মাই জি ডাকা আমার ঠিক আছে, মাই গো মানুষের মন মানসিকতা সবসময় বালা থাকে না রে ফুল, আর মানুষ বলতেও তো ভুল ওই ইকান তাইনও বুঝতা যে সকল সময় এক দুয়ারও গিয়া খুঁজলে যে বিক মিলি যাব ইলা কোনো কথা। আচ্ছা সব তারপরে বাবাজি আমি খুব খুশি হয়েছি আপনি যে নিজের ভুল বুঝিয়া আপনি আইসো আমরা এলাকা তার গেছে সরি একটু বাড়িটা দেখে বাড়ি তো অবশ্যই সুজা গিয়া নানি আপনারা ডাইনে সুজা গিয়া ডাইনেও প্রথম বাড়ি হয়ে যায় ও গেটের ফকিরের বউ হইছে আমার বড় যন্ত্রণা, বাড়ির সকল খাম কাজ আমার দিয়া করায়, কতদিন করুন হ্যাঁ খামলা বেটি রাখি দিল, ও মাঝে মাঝে লেসুর মায়া করিয়া আমার একটু জানো আরাম পায়, তাই বেটি খাম কাজ করিয়া দে, তাও তুই কেন যদি জানো ও তেরা ভাই তুই ওই আসু জানতে মানে ও তেরা ভাই ও আমি ইসলামউদ্দিন একটু বাড়ি আও ও ভাই বালা শুনি ও ভাই আই গোরা না গোরা পরে যাইবি তোমার তো একটা সুখবর আমার বলে সুখবর আমার সুখবর কি যাবা আল্লাহ সিলেট থেকে এক বড় পার্টি আইছে তুমি বলে কোনদিন গেছলা তার আর ভিক্ষা করা তোমার ভিক্ষা করার তো কতজন হয়েছে গ্রাম বুঝছি তার আগে লোক বলে তুমি গেছলা ভিক্ষা করা তারা বলে তোমার লোকে দুর্ব্যবহার করছে টেলা মারি ফেলাই দিছি দুর্ব্যবহার তো অনেক ওই দুটা মারি তো ফেলাইছে একটা দোকানদারে ও তে তার বউরে লই আইছে তোমার কাছে মাফ চাইতো মনে করে টাকা দিব মাফ চাইতো ও টাকা দিব আমার কাছে বগলি রেডি করবে ড্রেস চেঞ্জ কর আমার লঙ্গি বাকর আচ্ছা পাখর মনে আইরাম আমি আচ্ছা এখন তারা কর এরে আমার বাড়ি নকু বলে বাড়ি আনিও না খবরটা ইয়া আল্লাহ মালিক বাড়িতে আনলে তো দরা খাইবা এখান জানি ওই যে আমরা মুরব্বী ছোট মিয়া তাই তারার লগে মাত্রা মাতি অন খারাপ করে রাখছুন ফাঁকা দিয়ে পাঠাইছুন আমি তোমার খবরটা কইয়া যেতাম ও আচ্ছা ছোট মিয়া তান আওলা লাগে রাখছুন তারা জ্ঞানী মানুষের জ্ঞানী কাজ কর্ম হুম মানে আজকে শরম পাইলা না যাও পাই যাও আচ্ছা যাও তুমি রেডি দিও আমরা বাড়িতে লই আইরাম বাটাটা দিব না সময় না যাও যাও আর তো মাঝে মাঝে লাহের করছো বুঝছো নি হাই রে হাই মূর্তিটা হারাইতে বড় আমরা চেঞ্জ করতে কি ড্রেস চেঞ্জ করো আমি ফকিরের বউ হইয়া কিতা বড় বিপদে পড়ি গেছি কেনে ও কইবে স্ট্যান্ডার্ড হইয়া থাকো ও কোনখান থেকে যদি কোনো মানুষ আয় লীলা সৎগা দিবার লাগে তো উঠিয়া কইবে আবার ফকিরের বেশলো মানুষে কত নমুনার ব্যবসা করে কত কষ্ট করে আর তোমার খালি ড্রেস আপ চেঞ্জ করে তোমার কি আসমান মাঝে মাথা পড়ে নি যেখানে করছো কেন মুরব্বী যাও যাও তুমি এখন গেল তো এটা গাড়ি মনে হয় খুব দামি গাড়ি নানি খুব দামি গাড়ি জি না চাচা তেমন দাম নাই এটা 2.5 লাখ টাকা নিল আমরা রে বাবা আগে চালাইছেন ওই সিডি 80 ছোট গাড়ি বেটার ডাকতো ইটা দুটো তো ওটা উল্টিয়া পড়ি দিমু বা ইটা তো সেবো হইতাম না চাচা স্পিরিট কি বাবা চালাইতে পারি চালাইতে নি জাল্লা রে পড়ি দিমু রে ফুটিটা স্পিরিট মনে হয় খুব বেশি তার আমরা তো সিডি 80 চালাইতাম বাবা চাচা জি আমরা একটু তারা আছি একটু কষ্ট করে যদি নানি আপনি বাড়িটা খালি দেখাইয়া দিলে এটা ইয়া বাবাজু একটা মাত মাতলানি হোক আছে আপনি একজন পাল্লা মানুষ নম্র ভদ্র মানুষ আপনি অত দূর হইতো না আইসন আর আপনার এই বাড়ি দেখাইয়া দিলে এমকি লেখা আমি নিজে লইয়া যাই বাবাজি আপনার এখানে বুঝছই না কষ্ট করে লইয়া এখানে আমি আপনার বুসিমালোর দোকান কইলা না নিশ্চয় এক পারো লেখা জয় জয়
সকল তো আছে ফ্রিজ টিরিজ সব তা আছে না জি। দেখুন বিশাল দোকান কি না বিশাল দোকান 2-3টা আছে আচ্ছা আচ্ছা মানে একটা থেকে আমি সবসময় বই বিজনেসম্যান আপনি বিজনেসম্যান টাউন আপনার বাসা উঠে আছে নিজস্ব যে নিজস্ব ফ্ল্যাট আছে আচ্ছা 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 তে তো ঠিক আছে এ নুর ইসলাম নাস্তা রেডি না নি আচ্ছা আচ্ছা আমি লই যাই না তারা লই যাই না ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ সাসা আমরা যখন উপকারতে আপনি নাস্তা রেডি করছেন নি ইয়া আল্লাহ বাজি নাস্তা ওই না নাস্তা খাইতাম না এটা তো খার কিতা আপনি কি তামলে সাসা কষ্ট করতা ও মাইও তো দূর হইতো না আইসো গো মাই এবার খালি মুখে যাইবে কিলা আইও আইও কো বাবা আপনারা আউকা মোটরসাইকেলে আমি আস্তে আস্তে আগ কইরা আমার সামনে ফাইবা আউকা মাই দিবে ঠিক খেয়াল করে বই যাইও আউকা আল্লাহ সাসা আপনি কষ্ট কররা ও খান হইবে তার বাড়ি বুঝছো নি বাবা ও খান ও বেটা তেরা মিয়া ও তেরা মিয়া ও 12 রে ফুট আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম ওই তারা মেহমান আইছো টাউন তো আইছো তেরা মিয়ার কুছে ও আছেন নি বাইবার আইতাছেন নি জি ভালো নিগো বই জি বাবা একটু কোসাই দেখতে চাই জি ও বাঙ্কা সুগা গোল লইয়া আছে বা টাইম কি আছে তার বউ ও আচ্ছা আচ্ছা গরিব বানুর বেটি বাপে ও রুজোর খামটা পড়তা আচ্ছা আচ্ছা বুঝছি রুজোর খামটা পড়তা লাঠি টাকি থাকতা আই তো দেখিস পড়বে দেখিস খেয়াল আস্তে করি আস্তে 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 তারা তোমার কুত্তি কি আল্লাহ ভালো আছেন খেয়াল যে দেখা মাছ ইয়া মনো রাখতো না ইটা ওটা মনো লইয়া ওই তাকলে হইব আপনি ওখানে লাই এখনো ডাক্তার বিতাছেন আপনি আচ্ছা তারা আমি ফকিরের বাড়ি কিতা লাগি ইয়াল্লা রে বাবা এটা হতা মনো লইয়া বই তাকলে খামি আইব তুমি মনে কয় বেটার দোকানের অন্য গেছ লাই বিক করা তোমার লগে মনে হয় কোনটা রং হয়ে গেছে ডাটা ডাক্কা মাছ আচ্ছা বুঝছি ডাক্কাটা মারি দিছ ও ডাক্কা মারি দিয়া বেটা নিজে বুঝতে পারছেন ভুল করছো ও বেটা আইসুন তোমার কাছে কিতা কইতা বাবা যে কিতা কইতা হোকা ভাই এদিন কুদে আমার দোকানে গিয়া বিক কুজাত গেছলা সকালবেলা আসিল আমি না করার বাদে আপনি আবার খুঁজরা এর লাগে আমার রাগ উঠে গেছিল বুঝছেন ব্যবসা বাণিজ্য বালা দান না খুব লুস্কানো দার জি এর লাগে হঠাৎ করে রাগ উঠে গেছে আমি তো ইলা ব্যবহার করি না ও মনে করলাম মনে হয় আপনি দুঃখ পাইলিছন কষ্ট পাইলিছন ও আইসিরা বাবা এখানটা আল্লাহ রাস্তায় সারিতেও মন থাকে বিশ্বাস করুকা আপনার টাইম ঠেলা আমার আর ফোরতে কিনা নি গরো যাওয়া গেছুন মান থেকে খালি ফস্তাইরা আমি ও কিতা করলাম আল্লাহর বেরি চাই আপনি আমার জামাইরে মাফ করে দিও তাই একটা ভুল করে লইছুন বুদ্ধা দিব না পাইছা জি চাচাজি আমি ফকির মানুষ কতখানো মানছে মাইদর করে বাদ কথা কয় যার ফুসে দে না আর তাই যেহেতু আসলে বাড়িতে আইছুন ও বাবা বালা মানুষ তারা এর লাগে তো তোমার টুকাইয়া তোমার গেরাম টুকাইয়া নাম টুকাইয়া আইসুন তোমার কাছে মাফ চাইতে আর নাই লীলা বউ খানো বউ ঠকি দিয়ে উস্টাইন লাগতে বুঝছন বেটা আইসুন বেটারে খালিয়াতে ফিরাইয়া দিও না বেটারে মাফ করিয়া দেব বাইসা খুশি হয়েছি আপনি ধান্দে লিয়ে বাড়িতে আইছুন খুশি হয়েছি বিশ্বাস হোক আমার মনে কোনটা রাখছি না তাইলে বদলা দিলাম না আশা করি যাতো জয় আচ্ছা হইছে আমিও খুব খুশি হইছি আপনি পয়সা মন মনটা থেকে কি কই যাতো বদুয়া দিবা না না আমার না জামাই না আসলে মনটাই না কইতাম ইতা লাগছে না না বেশি না বেটা 10,000 খুশি হইয়া দিছেন আমার। টাকা লাগতো না কইতাম 10,000 টাকা কিছু খাই দিবা না বালা মন্দ কিছু না খাই দিবা না ওটা যাই কি চাচা না এটা নাস্তা ব্যবস্থা হচ্ছে নুর ইসলামের বাটাইলাম আমি আগে অবগত করছেন তো না, আপা, বই না। আর দিন এলে খাই পয়সা লাল চা না দুধের চা খাইতাম পারি না ইয়ালা আমার গন্ধ লাগে জীব রে বাবা সাহেব না না সমস্যা অসুবিধা। আপনারে কষ্ট দিছি বাবা জিনা বাবা একদিন চাচা আইবা আইতে ইসলাম একটু করো জি আল্লাহ না ভাইয়া অন্য সময় এখন খাইব না আমরা এই অন্য সময় আইমুনে চাচা একদিন বাইর লগে আইবা আই মুনচাল আমরা বাড়ি যাইবা টাইম খাইবা না তো ওয়ালাইকুম না না আমরা লেখা মাতব্য ও বাবা ইকান বুঝছন বাবা ইতে বুঝলাম দেবে গেছলাম জি সালাম আলাইকুম চাচা আইও আইন যাইছি তো কই আচ্ছা আইন খেয়াল করে যাইবা বাবাজি যে এই tengo varita ni one balla yatos kede lengre yatos kita tara giarse mate gele ছাগল জড়ো আছে খাইতে পারি কত দিছে পুরা 10,000 দিছে ওই 10,000 যে তুমি মুরগি কইছেন 10,000 ওই 10 টাকা আছে লেসানি পুরা 10 দিন
দিতাম নি জুতা দিবারি ও। আরাম দাদা আম- 1000 অর্ধেক তুই কিতা দেস আমার অর্ধেক আচ্ছা দিলাম অর্ধেক দিলাম ও বাবার ঘর বাবা তোর কইছি না আমি তুই আমার অর্ধেক দিতি ও। অর্ধেক দিতে কইছি তোরে আমি এই খেয়াল কিটা চাচা হ্যাঁ আপনি কিটা ফুরানি টাকিনি তানরে মাইনসে ডাক্তার দিছে তানরে দেখবা লাগে মানুষ বাড়িতে আইছো ইনচাপ বিচার রাখুন ইয়া আল্লাহ রে বাবা রে আমি কইছি ও দৌকা পাটি বাড়িতে নিয়ে বাটা পাটি চলে কিতা বেটা বাটা বাড়ি চলে ওটা নি চাচা কারবার চলে খালি আমার ফুয়ার নিশা করিলে গাঞ্জা খাইলে মদ খাইলে খালি আমার ফুয়ার বিচার কিতা এখন বিচার করুক বুঝছি না কিতা বাটা বাড়ি আমি মানুষ নো মানুষের আসো ওরা গাও তাবা ইয়া করে খান করা ফুটাইছি ও এরা তোরে বিখ্যাত দোয়াতাইছে না সাইজো দোয়াতাইছে না এরকম বুঝছেন বুঝলাম না নুর ইসলাম ভাই তুমি না আমার গিয়ে ইঙ্গিত দিলাই ওখন হাবিগুস্ত লিয়ে আইলা মেম্বার সহ হাবিগুস্ত লিয়ে আইলো কিতা আল্লাহ হুশমত ও তো একটা কেউ থাকতো না ফকট তুই কিতা গো মারা সুরস থাকতো না কিতা ঘটনা কিতা বুঝলা নানি আমারে সুটমিয়া বাইয়ে রাস্তা তার লগে দেখা হওয়ার পরে আমারে ফাটাইলা তেরামিয়ার বাড়ি তুই যা তেরামিয়ারে গিয়া খবর খো তার পুরান বাড়ি দেই তো আমার মাথা তো একটা ঢুকলো রে ছোট ভাইয়ে যখন আমার এখানে ফাটাইরা তো ছোট ভাই এখান থেকে কিচ্ছু খাইন শহর থেকে পাটি আয় আর ও বাড়ি দেখাই দেখাই ঠেকা লইয়া দুইজনে বাটিয়া খাইন ও এর লাগি তোমার নয়া বাড়ি রাখতে এর লাগি কইখানে তুমি পুরানো বাড়ি কেন ভাঙবো না কত সুন্দর বাড়ি বানাইলা হয় 2 তলা বাড়ি তাও অনাইয়া তখন তাই ওখান দিয়ে ব্যবসা করো না নি কিতাবা মুরব্বী ওটা হরানি দুইজনে মিলেমিশে খাই যায়নি ও সময় এখানে যাগি কিতাই দিতা সময় ও অঞ্চল মেম্বার সাহেব ও সময় নি লাগি না কেন এখন আমরা ইয়া বেরাসরা লাগাই দিছি এখন আর বাট নিতে পাররা না তুই আরো বেড়া লাগাইয়া দিলে নিব হুম? কিতা হো সময় নিতাম গিরি হে কিতাবে নিতাম কি আমি হো সময় টাকার কথা কইলাম চি 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 চি, চি। আমি তোরে বাঁচাইয়া দিলাম বেটা আর তুই দেখি আমার আরো মোড়ার কাঠো দিকে আমি তো কিছু বুঝতে পারলাম না আবো তাই তো নিতে চাইছো না দিছি আমরা মাত কথা চলে রাখি এটা লুকাইয়া কত না নিতা এটা লুকাইয়া না বাট যেন সব সময় তো এখান তো আমরা বুঝলাম আমরা কিতা বুঝি নানি আমরা তো এলাকার তাকি দেখি নানি চোখ দিয়া না রে বাবা আর কোন সময় তো আমরা দিছি না ফয়লা হাওয়াতে ইয়ে রাখাইলে আরে বাহ ওইসে মিয়া দুইজনেই তা টালটি বালটি বন্ধ করো গাঁর মানুষ ইজ্জত রাখে না তোমরা হ্যাঁ আর তুমি তা কিতা লাগাইছো বা সুস্থ মানুষ হইয়া হ্যাঁ ওবা মেম্বার গাঁর মান ইজ্জত মরছে না গাঁর মান ইজ্জত বরং সব বাঁচাইছি আজকে যদি আমি এর আর এই কেন আনাইতাম না তে লগে তেরা মিয়ার মান ইজ্জতও যাইতো লগে লগে আমরারও গাঁর মান ইজ্জতও যাইতো কিলাতে গাউর ইজ্জত বাঁচাইলা এ বেটা সুস্থ মানুষ ল্যাংরার বং দরিয়া ভিক্ষা শিক্ষা করে আপনার বেটারে সহযোগিতা করে আপনি শেল্টার দিলে আপনার শেল্টারে তো বেটাও তখন করতে পারে আর নাইলে তো করতে পারলো না অনেক কোন নুর ইসলাম কথার গুড়ির যা তোমরা তো না বুঝিয়া ফাল দেও আজকু যদি আমি এরার এই বাঙ্গা বাড়িতে আনাইতাম না থেকে লগে গাঁর ইজ্জত যা বারা এলাকার মানুষে আমার এলাকাত বারা এলাকাত মানুষ আইছে এক দুষ অপরাধ করে লিছে তেরামিয়ার লগে তারা যে সময় আইয়া দেখলো নে তেরামিয়ার রাজবাড়ি ফকিরর রাজবাড়ির সময় দেখলো নে এই সময় তারা খিতা হইল নে মনে মনে হইল নে পুরা এলাকার মানুষ টাউট আমরা তারে সমর্থন করলাম সাপোর্ট করলাম এর লাগি হে বড় লোক তাকিয়াও ভিক্ষা করে এটা একটা দান্দা করে কেন কেন বড় কোনো কথা লোকে নেই। ভিক্ষা করার মানে একটা দান্দা করা এটা একটা টাউটি করা আমরা তারে সমর্থন করলাম পুরা এলাকার মানে ইজ্জত যায় না অবশ্যই এর লাগে আমি বারা খানো গাঁও দেশের ইজ্জত রাখার স্বার্থে তারে আমি ও গরিব বাড়িতে আনাইছি বারা খানো গ্রামের ইজ্জত রাখছি ওখান তেরা মিয়া জেনে বড় লোক অবস্থায় হে ভিক্ষা করে তারে খিতা করতায় করো ও বিচার কর ওখানে আইলা আপনি আমার আমি কিতা করলাম ঠিকই তো আছে তুমি গাউর ইজ্জত মার রায় তোমার আল্লাহ কুম্বাই দিয়ে ফোন দিছে দুতলা বাড়ি আছে জায়গা জমিন আছে কোনটার তো সমস্যা না বুঝলাম না, এটা বহুত দিন ধরে করাম না এই বেটা বহুত দিন ধরে বহুত দিন ধরে তো করলে তুই ঠিক আছে ভিক্ষা হইল সর্বনিম্ন হালাল যার কোনোবাই দি কোনো উপায় নাই কোনো ওসিয়ত নাই এক পারে হে ভিক্ষা করতে তুমি বড় লোক হয়ে গেছো তুমি ভিক্ষা করতে দিতা না। তুমি এটা ভিক্ষা শিক্ষা ছাড়ো রে বাবা তুমি যদি এটা ভিক্ষা শিক্ষা গাঁৱত বড় লোক থাকাও বাঁচাই যদি তুমি ভিক্ষা শিক্ষা করো তে আমরা গাঁও দেশের মানুষটি বদনামি করবাই করবাই। বুঝছো নি? তুমি যদি তোমার স্বেচ্ছায় এটা ভিক্ষা শিক্ষা ছাড়ো না আমরা তোমার টাউট পাটপাড়ি হিসাবে কিন্তু হ্যান্ডকাফ লাগাইয়া দৌড়াইয়া দিব বুঝছো নি? সম্পত্তি সব লিলামও তুলমু হয় কইছিলাম নি তোমারে বাটফারি করিও না একদিন না একদিন তুমি বিপদে পড়বাই ফরছনি বিপদ উদ্ধার হইলাম না খালি মাত্র সময় থাকতে ভালো হয়ে যাও চেঞ্জে খালাইলুম চালাই শেষ ও ঠিক আছে কর্ম করিয়া খাও নবীর শিক্ষা করোনা ভিক্ষা বুঝাইতাম পারছি আর নাই এটা ভিক্ষা করবাই জেল আজত থাকবাই তুমি আর ফকিরর রাজবাড়ি আর থাকতো না